গণশক্তির লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী। তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন। এই জন্য ইস্ট ক্যালকাটা গার্লস কলেজের পাশেই একটি জায়গায় একটি জমায়েত রয়েছে, যেটা দীর্ঘক্ষণ ধরে বলা হচ্ছিল এখানে জমায়েত রয়েছে, সেখানেও সেই জমায়েত সরানো হয়নি। ইতিমধ্যে সেখানে এসছেন আফরিন এবং সেখানে পুলিশের পর বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে সেই পুলিশ বাহিনী সেখান থেকে জমায়েত করছেন। আমরা সেই ছবি দেখাবো। পুলিশ বাহিনী এখানে মুভ করেছেন এই মুহূর্তে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কথা বলবো আফরিনের সঙ্গে। আফরিন, কি অভিযোগ কি? দেখুন, একদম বুথের একদম পাশে হচ্ছে যে এরকম ইল্লিগাল জমায়েত 50 জনের কাছাকাছি লোকজন মিলে, সেটা হচ্ছে যে তাদেরকে বহুবার আমরা কমপ্লেন করি, কিন্তু কমপ্লেনের পরেও সেটা শোনা হয়নি। এবং আমরা দেখতে পেয়েছি কিভাবে হচ্ছে যে আমরা এখানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা এই খবরটা পাওয়ার পর আমি নিজে গাড়িতে ওখানে উঠে বসেছিলাম। তারপরে যখন আসলেন ওনারা, তারপরে হচ্ছে যে সেই জমায়েতকে সরানো হয়েছে এবং গলিতে ঢুকে যাচ্ছেন। তারা যে সরে যাবেন এমনটাও নয়, খানিকক্ষণের জন্য সরছেন। এরকম অবস্থা এর আগেও আমরা দেখেছি, খানিকক্ষণের জন্য সরছেন, তারপরে আবার চলে আসছেন। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি বলে? কেন্দ্রীয় বাহিনী তাদেরকে আমরা ডেকেছি, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বহু জায়গায় বলেছি, আরো করেছি। তারা আমাদের ফোন ধরা বন্ধ করে দিয়েছেন 3টের পর। আমরা রুট মার্চ চেয়েছি, কিন্তু রুট মার্চ করা হচ্ছে না। ফলে এরকমই ঘটনা ঘটছে। ধরুন ওনারা আসলেন, এখন বললেন, যাদেরকে বললেন তারা গলিগুলোতে ঢুকে গেলেন, আবার তারা কিছুক্ষণ পর ফেরত আসবেন। এখনো ভোটের টাইম শেষ হয়নি। এই লাস্ট মুভমেন্ট গুলোতে যে কি ধরনের অসুবিধা হয়, কি ধরনের সমস্যা তৈরি করা হয় বুথগুলোতে, সেগুলো আমরা জানি, কিন্তু সেই জিনিসটাকে আবার করানোর চেষ্টা হচ্ছে। ফলে সেগুলোর বিরুদ্ধে কখন থেকে হচ্ছে এটা আমরা খবর পেয়েছি ধরুন 1 ঘন্টা আগে থেকে। সেখান থেকে আমরা অন্য জায়গায় ছিলাম, সেখান থেকে পৌঁছে গেছি। আসার পরেও সেম জমায়েত দেখেছি এবং তারপরে এখনো আমি দেখতে পাচ্ছি যে দেখুন বিভিন্ন জায়গায় সেই জমায়েত হয়েছে। সরিয়ে দেওয়ার কথা, কিন্তু সরিয়ে দিচ্ছেন না। কেন্দ্রীয় বাহিনীর কোনো ভূমিকা নেই, কেন্দ্র বাহিনী নেই বলা চলে। তাদেরকে রুট মার্চ করার জন্য আমরা দুপুরবেলা থেকে বলে যাচ্ছি, তারা করছেন না। যেমনটা তারা বলছিলেন যে 1 ঘন্টা আগে থেকে সেখানে কেন্দ্রীয় বাহিনী তারা রুটমার্চ করছিলেন না, এবং এছাড়াও পুলিশের জমায়েত, যে জমায়েত, সেই জমায়েত দীর্ঘক্ষণ এখানে ছিল। তারপর বড় পুলিশ বাহিনী এসে সেই জমায়েত সরিয়ে দেয়। সেই ছবি আপনাদের দেখাবো। তারপর এখানে প্রায় 100 জনের ওপর 100 মিটারের যে গন্ডি, সেই গন্ডি আমরা ছবিটা দেখানোর চেষ্টা করব। এখানে যে গন্ডি, সেই গন্ডি তার 100 মিটারের পর সেখান থেকে সেই জমায়েত সরিয়ে দেয় পুলিশ। এবং অভিযোগ, যেটা দীর্ঘক্ষণ ধরে এখানে জমায়েত করে রাখা হয়েছিল এমনটা জানাচ্ছেন। এবং দীর্ঘক্ষণ এই শেষ মুহূর্তে এই ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ পাশেই যে বুথ, সেই বুথের পাশেই এখানে দীর্ঘক্ষণ জমায়েত এবং বুথ জাম করার চেষ্টা হয়েছে, যেমনটা অভিযোগ করছিলেন শিল্পী আফরিন। এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একজনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এখানে নেই। এবং অভিযোগ যিনি করলেন 3টের পর থেকে, যে আরো তিনি ফোন ধরা বন্ধ করে দিয়েছেন। প্রার্থী নিজে এই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর যে রুট মার্চ, সেই রুট মার্চ চেয়েছিলেন, তারও হয়নি। এখন আমরা দেখতে পাচ্ছি সাদা উর্দিধারী যে পুলিশ, কলকাতা পুলিশ, এই কলকাতা পুলিশের আধিকারিকরা এখানে এসছেন। এবং এখনো পর্যন্ত যে জমায়েত মানে একদম একেবারে সরিয়ে দেওয়া হয়েছে তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা যে ছবিটা দূরে দেখানোর চেষ্টা করবো, ওইখানে জমায়েত রয়েছে, কিন্তু পুলিশ বাহিনী এখানে উপস্থিত রয়েছেন। তারপরও পরিস্থিতি কোন দিকে যায় সেই দিকে আমাদের নজর থাকবে। এবং শিল্পী আফরিন যেটা অভিযোগ করলেন, যে 1 ঘন্টা ধরে এই অবৈধ জমায়েত রয়েছে, তারপরও একাধিকবার কমপ্লেন লজ করার পরও কোনো কেন্দ্রীয় বাহিনীর পুলিশ, কোনো ইলেকশন কমিশন, তাদের কোনো আধিকারিককে দেখা যায়নি। 1 ঘন্টা পর এখানে পুলিশ, কলকাতা পুলিশের আধিকারিকরা এসে উপস্থিত হন। তারপর থেকেই তাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই পরিস্থিতিতে বালিগঞ্জ বিধানসভার বিভিন্ন জায়গায় ভোট চলছে। শুধু এই বিধানসভার এই জায়গা নয়, অন্যান্য জায়গারও একই পরিস্থিতি, এমনটা শিল্পী আফরিনের অভিযোগ। আমাদের নজর থাকবে এইদিকে। আপনাদের নজর থাকুক গণশক্তি ডিজিটালে।